রাশিয়ার তেল আমদানি নিয়ে ভারত ও চীনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি একেবারেই ভিন্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়াকে চাপে ফেলতে তেল আমদানির অজুহাতে যেখানে ভারতের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, সেখানে চীনের ক্ষেত্রে আপাতত কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেননি তিনি। তাহলে কেন ট্রাম্প ভারতের বেলায় কঠোর আর চীনের বেলায় নরম? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর প্রায় 2 দফায় 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে রাশিয়ার অপরিশোধিত তেল যেসব দেশ কিনছে তাদের উপরও পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। আগস্টের শুরুতে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসান ট্রাম্প। এর ফলে মোট শুল্ক হার দাঁড়ায় 50%। যুক্তি হিসেবে তিনি বলেন, রাশিয়ার সস্তা তেল কিনে ভারত মস্কোর যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, ভারত শুধু আমদানি নয়, এই তেল প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করছে এবং এতে ভারতীয় কোম্পানিগুলো $16 বিলিয়ন বেশি মুনাফা করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু একই সময়ে চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা হয়েও কোনো শাস্তির মুখে পড়েনি। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী দেশটি 2024 সালে রাশিয়া থেকে 109 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির প্রায় 20%। অন্যদিকে ভারতের আমদানি ছিল 88 মিলিয়ন টন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে, যুদ্ধের আগে ভারতের আমদানি ছিল 1%-ও কম। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 42%, যেটিকে তিনি আরবিট্রাজ ব্যবসা আখ্যা দিয়েছেন। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই নীতি দ্বিমুখী। একদিকে ভারতকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে চীনকে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ আছে। প্রথমত, চীনের বিরল খনিজের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র সহজে কঠোর পদক্ষেপ নিতে পারছে না। গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি সহ অসংখ্য খাতে এই খনিজ অপরিহার্য। দ্বিতীয়ত, ক্রিসমাস মৌসুমকে সামনে রেখে মার্কিন বাজারে বিপুল চীনা পণ্য ঢুকছে। এখন শুল্ক বাড়ালে দামও বেড়ে যাবে, যা সরাসরি ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করবে। এছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আংশিক শুল্ক বিরতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে, যাতে বাজারে ধাক্কা না লাগে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।